আসসালামু আলাইকুম প্রিয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। সো আমরা আইটেক স্কুল কর্তৃক পরিচালিত লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের আমরা কিন্তু ফিন্যান্স ও ব্যাংকিং এর 11তম চ্যাপ্টারটা কন্টিনিউ করতেছি। সো চলো আজকে আমরা ব্যাংক হিসাবের প্রকারভেদ এইগুলা সম্পর্কে একটু বিস্তারিত জানি। সো আগের ক্লাসে আমরা কি করেছিলাম? আগের ক্লাসে হচ্ছে আমরা ব্যাংকের আমানত সম্পর্কে জেনেছিলাম, গ্রাহক কেন ব্যাংকে টাকা রাখবে, ব্যাংক কেন হচ্ছে এই টাকাগুলো গ্রহণ করবে, এবং এই আমানতের কারণে কিভাবে একটা দেশের সামগ্রিক ইকোনমি ডেভেলপ হয় সেই সম্পর্কিত আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন আমরা চলো একটু জানি। আমরা আগের ক্লাসে কিন্তু ব্যাংক হিসাব সম্পর্কেও জেনেছিলাম এবং ব্যাংকের কয়েক প্রকারের হিসাব রয়েছে, যেমন হচ্ছে চলতি হিসাব, স্থায়ী হিসাব, তারপরে হচ্ছে গিয়ে তোমার সঞ্চয় হিসাব, এরকম বিভিন্ন হিসাব সম্পর্কে আমরা জেনেছি। চলো একটু জানি যে ব্যাংকে এই যে হিসাব খুলবো, ব্যাংকে যে আমি যাব, ব্যাংকে আমি টাকা রাখতে যাব, টাকা রাখতে গেলে আমাকে ব্যাংকে অবশ্যই কি করতে হবে? হিসাব খুলতে হবে। এই হিসাব কেন প্রয়োজন? ব্যাংকে এই হিসাব রাখাটা কেন প্রয়োজন? সো এক নাম্বার কারণ হচ্ছে এই হিসাবের মাধ্যমে ব্যাংকে যদি আমি অ্যাকাউন্ট খুলি, আমি যে অর্থটা রাখতেছি এটা একটা ভ্যালিডিটি পায়, এটা আইনগত একটা বৈধতা পায় এবং এইটার নিরাপত্তা নিশ্চিত হয়। তারপর হচ্ছে ব্যবসায়িক লেনদেন সম্পাদন করার জন্য আমরা হচ্ছে হিসাব রাখবো, ব্যাংক হিসাব খুলবো, এবং আমরা যাতে সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করতে পারি, সৃষ্টি করতে পারি, তাহলে হচ্ছে এই বিভিন্ন কারণে আমরা হচ্ছে ব্যাংকে হিসাব খুলে থাকি, যেগুলো আমরা পূর্ব পাঠেই কিছুটা বিশ্লেষণ করে এসেছি। তাছাড়া আমরা হিসাবের ধরন রয়েছে, আমরা জানি যে মানুষ কোন কাজ করতে চায় সেটার উপরে বিভিন্ন হিসাব রয়েছে। সো হিসাবগুলোর মধ্যে রয়েছে তোমার সঞ্চয় হিসাব, তোমার উদ্দেশ্য যদি সঞ্চয় করা হয়। তারপরে রয়েছে চলতি হিসাব, তোমার যদি অনেক অনেক লেনদেন করার প্রয়োজন হয় তাহলে চলতি হিসাব নিবা। আর যদি তুমি মানে হচ্ছে স্থায়ী হিসাব নিতে পারো, তোমার টাকা জমানোর উদ্দেশ্য, পাশাপাশি কিছু টাকা যাতে উঠাইতেও পারো, এটাও যদি উদ্দেশ্য থাকে, তাহলে তোমরা সঞ্চয় হিসাব মানে স্থায়ী হিসাবে যেতে পারো। সো এই ধরনের বিভিন্ন হিসাব রয়েছে। তারপরে আমরা কি দেখি? আমরা একটু তিনটা যে হিসাব, এই তিনটা হিসাব সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। প্রথমে হচ্ছে চলতি হিসাব। এই চলতি হিসাবে তোমার লেনদেনের স্বাধীনতা রয়েছে, তুমি দিনে যত ইচ্ছা ততবার টাকা তোমার ব্যাংকে আসতে পারে, যতবার ইচ্ছা ততবার টাকা তুমি ব্যাংক থেকে পেমেন্ট করতে পারবা। সো এটাকে বলা হচ্ছে চলতি হিসাব। এই ক্ষেত্রে যেহেতু তুমি ব্যাংকে টাকা রাখতেছো, এই ক্ষেত্রে তুমি স্বাভাবিকভাবে সুদ এক্সপেক্ট করতে পারো, বাট যেহেতু তুমি টাকাটা প্রতিনিয়ত উঠাইয়ে ফেলতেছো, এই জন্য তোমাকে সাধারণত এই হিসাবে কোনো প্রকার সুদ প্রদান করা হয় না। সো এই ক্ষেত্রে তুমি চলতি হিসাব যদি তুমি ব্যাংকে খুলো, এটা কার জন্য উপযুক্ত? তুমি যদি একজন ব্যবসায়ী হও, তুমি যদি প্রতিদিন অনেক অনেক লেনদেন সম্পাদন করো, তাহলে কিন্তু এই হিসাবটা তোমার জন্য অনেক বেশি লাভজনক। আদারওয়াইজ এটা তোমার জন্য উপযুক্ত না, কারণ এখানে তুমি সুদ পাবা না। তোমার যদি লেনদেন প্রতিনিয়ত না হয়, এই ক্ষেত্রে তুমি হচ্ছে সঞ্চয় হিসাব বা স্থায়ী হিসাব এগুলো খুলতে পারো, বাট প্রতিনিয়ত যদি তোমার লেনদেন করতে হয় তাহলে তুমি হচ্ছে এই হিসাবটা নিবা। তাহলে এটা ক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যায়। তোমার হচ্ছে কি, যখন তুমি চলতি অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলবা, কারেন্ট অ্যাকাউন্টে তুমি হচ্ছে খুলবা, তুমি এখানে যে সুবিধাটা পাবা সেটা হচ্ছে ঋণের সুবিধা পাবা। তোমার অ্যাকাউন্টে মনে করো টাকা আছে 2 লক্ষ টাকা, বাট তুমি চাইলে এখান থেকে লোন নিয়ে হচ্ছে তুমি আরো মনে করো 50,000 টাকা এক্সট্রা পে করতে পারবা। সো এটা কিন্তু পসিবল। সো এটা পসিবল কোন হিসাবে? চলতি হিসাবের মাধ্যমে। ওকে, তারপরে আমরা একটু চলি সঞ্চয় হিসাব। প্রতিদিন বা সপ্তাহে যত খুশি ততবার টাকা রাখা যায়, তবে টাকা উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। সো এটার মেইন উদ্দেশ্য হচ্ছে সঞ্চয় করা। কি করা? সঞ্চয় করা। সো আমি একটা উইকে বা একটা মাসে যতবার ইচ্ছা ততবার টাকা, যত টাকা ইচ্ছা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, আমি কিন্তু ব্যাংকে গিয়ে টাকাটা জমা রাখতে পারবো। কিন্তু আমি একটা উইকে টাকা উঠাইতে পারবো, বাট এটারও একটা লিমিট আছে। আমি 100 বার টাকা উঠাইতে পারবো না, ওরা একটা লিমিট বেঁধে দেয়, হয়তো 5 বার, হয়তো বা 4 বার, অথবা 3 বার। এইভাবে আমি হচ্ছে সর্বোচ্চ এই লিমিট অনুযায়ী টাকাটা উঠাইতে পারবো। সো 3 বা 4 বারের বেশি টাকা উঠানো যাবে না। সো এরকম হইতে পারে। তারপরে কি? সুদের হার। এই ক্ষেত্রে স্বল্প হারে সুদ প্রদান করা হয়, যেহেতু তুমি টাকা জমা রাখতেছো, আবার তোমার কাছে যে কোনো সময় টাকা উঠাই ফেলার অ্যাক্সেস আছে। সো এই ক্ষেত্রে সুদ দেওয়া হয়, কিন্তু পরিমাণে খুবই কম দেওয়া হয়। তারপরে কি দেখো? উপযুক্ত গ্রাহক। কারা এটার জন্য উপযুক্ত? সাধারণত অব্যবসায়ী এবং নির্দিষ্ট আয়ের জনগণ সঞ্চয়ের উদ্দেশ্যে এই হিসাব খুলে থাকে। সো তোমার আমার মতো মানুষ যাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সঞ্চয় করা, প্লাস একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকলো, লেনদেনও একটু করা গেল, এরকম যাদের উদ্দেশ্য, তাদের ক্ষেত্রে এই অ্যাকাউন্টটা যৌক্তিক। তারপর রয়েছে আমাদের স্থায়ী হিসাব।
স্থায়ী হিসাব সাধারণত যারা দীর্ঘমেয়াদে টাকা জমাইতে চায় তাদের উদ্দেশ্য যে কোনো সময় টাকা উঠানো না, তাদের উদ্দেশ্য হচ্ছে একটা লং টার্মে আমি টাকাটা জমাবো। সো এদের এই উদ্দেশ্যের ক্ষেত্রে হচ্ছে স্থায়ী হিসাব। সো এখানে একটা সময় বা মেয়াদের জন্য হিসাব খোলা হয়, ফর এক্সাম্পল 5 ইয়ার্স। সো এই 5 ইয়ার্সের মধ্যে তুমি টাকা জমা রাখতে পারবা কিন্তু টাকা উঠাতে পারবা না, ওকে। এবং এইটার জন্য কি করা হয়, এটার জন্য হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয় এবং সুদটা সাধারণত বেশি দেওয়া হয়, কারণ ব্যাংক এই টাকাটা ইউজ করতে পারবে এবং তুমি এই নির্দিষ্ট 4 মাস 5 মাস বা 4 বছর 5 বছরের মধ্যে এই টাকাটা উঠাইতে আসবা না। সেই জন্য এখানে সুদের হারটা একটু বেশি থাকে। সো এইখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি, মেয়াদ শেষ হওয়ার আগে গ্রাহক তার টাকা উত্তোলন করতে পারে না, তবে এক্সেপশনাল কেসে যদি উত্তোলন করতে পারে সেই ক্ষেত্রে তাকে কোনো প্রকার সুদ দেওয়া হয় না, ওকে। সো এইটা হচ্ছে আমাদের 3টা অ্যাকাউন্ট সম্পর্কে আমরা জানলাম। সো 3টা অ্যাকাউন্ট কি কি ছিল একটু দেখো, একটা ছিল চলতি হিসাব, একটা ছিল সঞ্চয় হিসাব, আর একটা হচ্ছে স্থায়ী হিসাব। চলতি কি করা যায়, চলতিতে যতবার ইচ্ছা লেনদেন করা যায়, যতবার ইচ্ছা টাকা রাখা যায়, যতবার ইচ্ছা টাকা উঠানো যায়, এখানে কোনো সুদ নেই। এটা কারা ব্যবহার করবে, সাধারণত ব্যবসায়ীদের জন্য এটা উপযুক্ত। সঞ্চয় কি, আমি যতবার ইচ্ছা টাকা জমা রাখতে পারবো কিন্তু একটা লিমিট দেওয়া আছে, এই লিমিটের বেশি আমি টাকা উত্তোলন করতে পারবো না। এখানে সুদ দেওয়া হয় কিন্তু কমে, এবং সাধারণত নর্মাল মানুষ যাদের আয় কম এবং নির্দিষ্ট আয়ের মানুষ যাদের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে কোনো সময় টাকা লাগলে আমি উঠাইতে পারবো এবং হচ্ছে আমি টাকাটা একটু জমানোরও একটা মানে টেন্ডেন্সি আমার মধ্যে আছে, তাদের জন্য এটা ভালো। এবং স্থায়ী হিসাব কারা, যাদের উদ্দেশ্য হচ্ছে মেয়াদের আগে টাকা উঠাবো না, একটা মানে হচ্ছে আমি টাকা খালি জমাবো, তাদের উদ্দেশ্য হচ্ছে স্থায়ী হিসাব। এখানে সুদের হার অনেক বেশি এবং এখানে নির্দিষ্ট মেয়াদের আগে টাকাটা উঠানো যায় না, ওকে। তারপর কি দেওয়া রয়েছে দেখো, নিচের কোন ব্যক্তির জন্য ব্যাংক হিসাবটা সবচেয়ে উপযোগী হবে তা মিলাও। এখানে কয়েকটা কন্ডিশন দেওয়া আছে, আমরা দেখবো যে কাকে কোন হিসাবটা খুললে বেটার হবে, ওকে। সো প্রথমে দেখো, ব্যস্ত মুদি দোকানি যাকে প্রতিদিন অনেকবার লেনদেন করতে হয়। সো অনেকবার লেনদেন করতে হয়, কতবার, অনেকবার, এবং সে একজন ব্যবসায়ী, তাই না। তো যেহেতু সে মুদি দোকানি এবং তাকে অনেকবার লেনদেন করতে হয়, টাকা আসতে হয়, টাকা দিতে হয়, এটার জন্য কোনটা বেস্ট বলো তো? এটার জন্য তার জন্য হচ্ছে চলতি হিসাবটা বেস্ট হবে, চলতি, কারণ আমরা জানি ব্যবসায়ীদের জন্য চলতি হিসাব বেস্ট। তারপর কি দেওয়া আছে দেখো, তারপরে দেওয়া আছে অবসরপ্রাপ্ত শিক্ষক যিনি পেনশনের টাকা 5 বছরের জন্য জমা রাখতে চান। সো ওনার উদ্দেশ্য হচ্ছে সঞ্চয় সৃষ্টি করা, অনেক দীর্ঘমেয়াদী টাকাটা রাখা। সো এটা হবে একটা স্থায়ী হিসাব। কি হিসাব? স্থায়ী হিসাব, কারণ হচ্ছে সে দীর্ঘমেয়াদী টাকাটা জমাতে চায়। এবং চাকরিজীবী যিনি প্রতি মাসে বেতনের কিছু অংশ জমাতে চান, এটা তার জন্য হচ্ছে সঞ্চয় হিসাব, কারণ হচ্ছে উনি টাকার একটা অংশ জমাচ্ছে, এটা তার উপরে ডিপেন্ড করে সে কয় টাকা জমাবে, এখানে কোনো ফিক্স নাই, আমি যত টাকা ইচ্ছা তত টাকা আমি জমাইতে পারবো। সো আমরা আজকে কি দেখলাম, আজকের ক্লাসে আমরা হচ্ছে গ্রাহকদের চাহিদা পেশার উপর ভিত্তি করে ব্যাংক মূলত 3 ধরনের হিসাব খুলে থাকে। আমরা ডিপেন্ড করব আমরা চলতি হিসাব খুলবো, সঞ্চয় হিসাব খুলবো নাকি স্থায়ী হিসাব খুলবো, এটা আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের অবস্থানের উপরে ডিপেন্ড করে। এবং হচ্ছে আমরা দেখলাম যে চলতিতে কোনো সুদ নাই, সঞ্চয়তে সামান্য সুদ আছে, স্থায়ীতে সুদের হার অনেক বেশি। সো হিসাব অনুযায়ী সুদের হারটাও ডিফারেন্ট হয়। সো তোমাদের এখন একটা বাড়ির কাজ রয়েছে, বাড়ির কাজটা কি দেখো, বাড়ির কাজটা হচ্ছে চলতি হিসাব ও সঞ্চয় হিসাবের মধ্যে অন্তত 2টা প্রধান পার্থক্য, এটা তোমরা খাতায় লিখে রাখবে। সো এটা তোমাদের হচ্ছে বাড়ির কাজ। আশা করি আজকের ক্লাসটা সম্পর্কে তোমরা ভালো ধারণা পেয়েছো। আজকের ক্লাসে যে আমরা যে টপিকগুলা পড়লাম, বিশেষ করে যে হিসাবগুলা পড়লাম, সেগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা যদি আমাদের এই ক্লাস থেকে কোনো কিছু শিখে থাকো তাহলে তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী আইটেক স্কুলকে তোমরা ফি প্রদান করতে পারো, এবং তোমরা যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ফি প্রদান করো তাহলেই কিন্তু তোমরা আমাদের অনলাইন প্রাইভেট কেয়ারে চলে আসতে পারবে, যেখানে আমরা কি করব, অনেক বেশি চর্চা করব, প্রশ্ন সলভ করব, আমরা একটা নিশ্চিত প্রোগ্রেস নিশ্চিত করব। পে করার জন্য তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো অথবা আমাদের হটলাইনে ফোন করতে পারো। সো ভালো থাকবে, হ্যাভ এ নাইস ডে।